হ্যালো এভরিওয়ান, আমি সৌরভ কুন্ডু, ফাউন্ডার অফ ভেক্টর। আজকে আমি আলোচনা করব একটা টপিক নিয়ে, যে তোমরা যারা সদ্য মাধ্যমিক দিয়ে 11-এ উঠেছো, হ্যাঁ, যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড, মানে যারা সায়েন্স নিয়েছো, ঠিক আছে, বিশেষ করে তাদের জন্য যারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই কম্বিনেশনটা নিয়েছো, ম্যাথস নাওনি, তারা নিজের পড়াশোনাটাকে কত ইজিভাবে কমপ্লিট করতে পারবে এবং তাদের 11-এর রেজাল্ট এবং 12-এর রেজাল্টকে ভালো করতে পারবে। এবং তার সাথে সাথে 11-12-এর সিলেবাসের উপর বেস করে একটা এক্সাম হয়, সেটা হচ্ছে নিটে তোমরা কি করে ভালো রেজাল্ট করতে পারবে, যেটার ফলে তোমরা একটা মেডিকেল কলেজে এন্ট্রি পাবে, ঠিক আছে, সেইটা নিয়ে আলোচনা করব। তো যাদের কম্বিনেশন হলো পিসিবি, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যাদের ম্যাথস নেই, আলোচনাটা বিশেষ করে তাদের জন্য। তো অনেকেরই মনে এই ডাউটটা থাকে, অনেকেই আমাকে প্রশ্ন করে, দাদা আমার ম্যাথস নেই, আমি কি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, বায়োলজির ব্যাপারটা ছেড়ে দাও, ফিজিক্স কেমিস্ট্রি করতে পারবো? অনেক টিচাররা বলে না, করতে পারবে না, কিন্তু আমি বলি হ্যাঁ, যেখানে ইচ্ছে থাকে সেখানে উপায় থাকে, ঠিক আছে। মানে তোমরা ইজিলি ফিজিক্স আর কেমিস্ট্রি পড়তে পারবে যদি তোমরা একটা চ্যাপ্টার বেসিক ম্যাথস এটাকে খুব ভালো করে পড়ো। বেসিক ম্যাথমেটিক্স অ্যান্ড ম্যাথমেটিক্যাল টুলস মানে কি? টুলস এমন কিছু জিনিস যেটার দ্বারা আমরা আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করতে পারি। তাহলে ম্যাথমেটিক্যাল টুলস মানে কি? ম্যাথমেটিক্যাল টুলস মানে হলো যার ফলে যে চ্যাপ্টারটা পড়লে আমি আমার ফিজিক্স কেমিস্ট্রিতে আসা যেই ক্যালকুলেশন, যেই ম্যাথমেটিক্যাল পার্টটা, সেই জিনিসটাকে স্ট্রং করতে পারবো। মানে ধরো তোমরা প্রত্যেক একটা চ্যাপ্টার পড়বে, সেটা হচ্ছে মোশন ইন 2D, ফিজিক্সের 4 নম্বর চ্যাপ্টার, যে 2 ডাইমেনশনাল মোশন, ঠিক আছে। মোশন ইন 2Dতে যেই আমি প্রজেক্টটাই পড়বো, যখন যে একটা বলকে আমি এইভাবে ছুড়লাম, তো তার বিভিন্ন প্যারামিটারস, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, এগুলো, তার ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি, মানে তার পাথের ইকুয়েশন, এগুলো কিভাবে হবে আর কি হবে, এইটার উপরে টোটাল 2D মোশনটা রয়েছে। মানে এটা আমি একটা এক্সাম্পলের জন্য নিচ্ছি, যে যদি 2D, তো 2Dর কনসেপ্টটা, মানে 2Dর মোশনের যে কনসেপ্টটা, এটার মধ্যে রয়েছে ফিজিক্স, কিন্তু ওর ক্যালকুলেশন, ওর ভেলোসিটি কত, ওর অ্যাক্সেলারেশন কত, একটা সেই পার্টিকেলের অ্যাক্সেলারেশন কত, এই ক্যালকুলেশনের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে ম্যাথস। তো এই বেসিক ম্যাথসটা যদি তোমাদের না শেখা থাকে, তাহলে তোমরা কিন্তু ফিজিক্সের ক্যালকুলেশনে পদে পদে আটকাবে। আর তোমরা সবাই জানো, নিট মানে হচ্ছে স্পিডের খেলা, স্পিড আর অ্যাকুরেসির খেলা, ঠিক আছে। তো বোর্ডসে তো তোমাদের প্রবলেম হবেই হবে, আর যদি তোমরা এই চ্যাপ্টারটা না পড়ো, তাহলে নিতে গিয়ে কিন্তু ক্যালকুলেশনের পার্টেও তোমাদের প্রবলেম হবে। দাদা আমি ফিজিক্স জানি, আমি ম্যাথস জানি না, তাহলে কিন্তু আটকে যাবে তোমরা। ম্যাথস আমরা ততটুকুই পড়বো যতটুকু আমাদের প্রয়োজন, কতটুকু প্রয়োজন সেটা কে বলবে? আরে আমি আছি তো বলার জন্য, আমি বলবো, ঠিক আছে। তো আমি আজকে ফার্স্ট হেডিংটা নিয়েছি এখানে, বেসিক অফ ফিজিক্স। তো আমরা ফিজিক্সটাকে কি করে আমরা স্ট্রং করতে পারি? কেন ফিজিক্স নিলাম আগে? কারণ ফিজিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে বাচ্চাদের সব থেকে ভয় লাগে, ঠিক আছে। তোমরা 10-এ হয়তো পড়েছো, মাধ্যমিক লেভেলে হয়তো পড়েছো, তোমরা বেসিক সায়েন্স জাস্ট পড়েছো, যখনই তোমরা এসে ফিজিক্সের ওপরে ফিজিক্স পড়বে 11-এ, তোমরা একটা অথই জলের মধ্যে পড়ো, ঠিক আছে। তো আমি বলবো যে কি করে তোমরা ফিজিক্সকে স্ট্রং করতে পারো। যদি কারণ ফিজিক্স স্ট্রং হয়ে যায়, সাইমালটেনিয়াসলি তার কেমিস্ট্রিও স্ট্রং হবে, সাইমালটেনিয়াসলি তার বায়োলজিও স্ট্রং হবে। আমি 3টে সাবজেক্টকেই এখন টাচ করতে পারতাম, কিন্তু এর ফলে একটা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, ঠিক আছে, সেই কারণে আমি করছি না। সো ফিজিক্স নিয়ে আলোচনা করি, মেন সাবজেক্ট যেটা ফিজিক্স, সব থেকে ভয়ের সাবজেক্ট। ফিজিক্সকে আমরা দেখি কিভাবে আমরা সহজ করতে পারি। তো দেখো, আমি বেসিক কতগুলো চ্যাপ্টারকে নিয়েছি প্রথমে, সেটা হচ্ছে সবার প্রথমে আমাদের ক্যালকুলেশন স্ট্রং করতে গেলে আমাদের বেসিক ম্যাথস এই চ্যাপ্টারটা পড়তে হবে, ঠিক আছে। বেসিক ম্যাথসের পরে আমাদের আসছে হচ্ছে ভেক্টর যদি না জানো, 11-12-এর শেষ অবধি কিন্তু ফিজিক্সে প্রবলেম হবে, ঠিক আছে। তারপরে আমরা পড়বো হচ্ছে মোশন ইন 1D, তারপরে পড়বো 2D, তারপরে পড়বো NLN, তারপরে পড়বো ওয়ার্ক এনার্জি পাওয়ার, তারপরে আছে সেন্টার অফ মাস কলিশন, তারপরে আছে রোটেশন। দাদা ফিজিক্সে কি এই কটাই চ্যাপ্টার রয়েছে? না। তাহলে এই কটা চ্যাপ্টার কেন নিয়েছি? এই কটা চ্যাপ্টার নেওয়ার উদ্দেশ্য হলো, আমি এই কটা চ্যাপ্টারকে বলা হয় মেকানিক্স। যদি মেকানিক্স পোর্শনটা কেউ স্ট্রং করে নিতে পারে, তবে তার পুরো ফিজিক্সে কোনোদিনও কোনো প্রবলেম হবে না। মেকানিক্স যা স্ট্রং, তার ফিজিক্স ভালো। মেকানিক্স খারাপ, তার ফিজিক্স পুরো খারাপ।
ঠিক আছে। যেমনই কেমিস্ট্রিতে যদি আমি বলি মোল কনসেপ্ট বলে একটা চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে। কেমিস্ট্রিতে আমি যদি বলি জেনারেল অর্গানিক কেমিস্ট্রি বলে একটা চ্যাপ্টার রয়েছে। ইনঅর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে পিরিয়ডিক টেবিল আছে, কেমিক্যাল বন্ডিং আছে। এই বেসিক চ্যাপ্টারগুলো যদি কারোর উইক থাকে, তার যেমন কেমিস্ট্রি বরবাদ, তেমনই ফিজিক্সের ক্ষেত্রে যদি কারোর মেকানিক্সে প্রবলেম থাকে তার কিন্তু পুরো ফিজিক্স বরবাদ। তাহলে উপায় কি? উপায় হলো একটাই, সবার আগে এই চ্যাপ্টারটা পড়তে হবে, বেসিক ম্যাথস। ঠিক আছে, আমি যদি বেসিক ম্যাথস স্ট্রং করে নিতে পারি দাদা, তাহলে তো আমরা ম্যাথস নিতে পারতাম। আরে ঠিক আছে, চিন্তা করো একটু, বেসিক ম্যাথস এবং ম্যাথমেটিক্যাল টুলসের ততটুকুই ম্যাথস করবো আমরা যতটুকু ম্যাথস প্রয়োজন হবে, এর থেকে বেশিও না, এর থেকে কমও না। এর বাইরে ম্যাথসে আর কিচ্ছু যাবে না। ঠিক আছে, তো বেসিক ম্যাথস আগে আমরা পড়বো এবং তারপরে এই চ্যাপ্টারগুলো পড়বো। তার ফলে আমাদের কি হবে, মেকানিক স্ট্রং হবে। এর ফলে আমাদের ফিজিক্সে সারা জীবন মজাই মজা, মজাই মজা, মজাই মজা। ঠিক আছে, তো কোয়েশ্চেন হচ্ছে আমি কি পড়াবো তোমাদের, আমি কি পড়াবো? বেসিক্যালি এটা একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও। তো আমি তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটেই পড়াবো। দাদা একা তিনটে পড়াবে? আরে বাবা, সাবজেক্টে ঢুকে দেখো, সাবজেক্টে কিছু নেই। ঠিক আছে, বাইরে এমনি মানে একটা ভয়ের মানে কি বলবো মাহল একটা ক্রিয়েট করে রাখা হয়েছে। ঠিক আছে, অতটা ভয়ের কিছু নেই। ঠিক আছে, ইজি সাবজেক্ট, খুবই ইজি সাবজেক্ট, পড়লে সবই ইজি। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, তোমাদেরকে পড়াচ্ছে। আমি যদি তোমাদের এক একটা ফ্যাক্টসকে সহজভাবে বোঝাতে না পারি তাহলে কিন্তু তোমাদের কঠিন লাগবে। ঠিক আছে, যেই প্রবলেমটা কিন্তু প্রত্যেক কটা স্টুডেন্টের হয়। এই কারণে আমার এই ইন্ট্রোডাক্টরি ভিডিওটা করা। ঠিক আছে, তোমরা এই ইন্ট্রোডাক্টরি ভিডিওটা দেখো, তোমাদের যদি ভালো লেগে থাকে তবে তোমরা ডিসিশন নাও। ঠিক আছে, কি করবে না করবে। কিন্তু যদি পড়াশোনাকে মজার ছলে করতে হয় তাহলে কিন্তু তোমাদের আমার সাথে জয়েন করতেই হবে। ঠিক আছে, তো দাদা তুমি কি আমাদের শুধু 11 আর 12 পড়াবে? না, 11 আর 12-এর সাথে যেই পরীক্ষাটা নিট, অনেকেরই স্বপ্ন ডাক্তার হবো। নিটে কি করে আমরা 200 মিনিটের মধ্যে 180টা কোশ্চেন পড়ে 180টা কোশ্চেন সলভ করব, তার শর্ট ট্রিক, তার সমস্ত কিছু কি করে শর্টকাট মেথডে করব, কি করে মেন্টস মেথডে করব, সমস্ত কিছু কিন্তু কে শেখাবে? দাদা শেখাবে। ঠিক আছে, আমি একটা কথার ব্যাপারে মানে তোমাদের অ্যাসিওর করতে পারি, আমার নোটের বাইরে না সিবিএসসিতে কোনো মানে সিবিএসসিতে কোনো কোয়েশ্চেন যাবে, আর না আমার নোটের বাইরে নিটে কোনো কোয়েশ্চেন যাবে। দাদা এতটা কনফিডেন্সের সাথে কি করে বলছো? এতটা কনফিডেন্সের সাথে একটা কারণেই বলতে পারছি, কারণ আমি প্রত্যেক কটা কনসেপ্ট পড়াবো, তার এগেনস্ট একটা করে নিউমেরিক্যাল করাবো। ঠিক আছে, এই যে বেসিক ম্যাথ চ্যাপ্টারটা ম্যাক্সিমাম সকল টিচার পড়াই না। আমাকে আজকে বলতে হচ্ছে এই কথাটা, যেহেতু কি বলবো মানে আমার প্রমোশন করার মতো কেউ নেই, দ্যাটস ওয়াই আমি নিজেই প্রমোশন করছি। এই চ্যাপ্টারটা অনেকেই পড়ায় না, এই কারণে যাদের পিসিবি কম্বিনেশন তাদের সবথেকে বেশি প্রবলেম হয়। তারা ফিজিক্সের প্রত্যেক কটা ক্যালকুলেশন আটকায় এবং তারা ভাবে যে ফিজিক্স কঠিন। আরে অ্যাকচুয়ালি ফিজিক্স কঠিন নয়, বেসিক যদি স্ট্রং হয় তাহলে সমস্ত জিনিসটাই কিন্তু ইজি লাগবে। তেমনি কেমিস্ট্রির বেসিক্স কিছু চ্যাপ্টার যেগুলো আমি নাম বললাম সেটা যদি স্ট্রং হয়, বায়োলজি সবাই বলে মুখস্থ করতে হয়। আরে বাবা মুখস্থ কেন করতে হবে? এই আমাদের হিউম্যান বডি এছাড়া বায়োলজিক্যাল যত কিছু রয়েছে মুখস্থ না করেও সেগুলোকে কনসেপ্টের মাধ্যমে শেখা যায়। ঠিক আছে, আমি সবসময় একটা কথা বলি, রটন বিদ্যা ইজ ইকুয়াল টু ঘটন বিদ্যা। মানে কি, আমি যদি মুখস্থ করি না বুঝে মানে রাট্টু তো তার কথা মুখস্থ করে যাই তাহলে কিন্তু হবে না বাবা। মুখস্থ তো করতেই হবে, তার আগে যদি ফ্যাক্টটা বুঝে নিই মুখস্থটা করতে সুবিধা হয়। ঠিক আছে, যাই হোক, তো ইন্ট্রোডাক্টরি ভিডিওতে আমি বেসিক ম্যাথসের একটা সামান্য পার্ট করাবো। ঠিক আছে, একদম ছোট একটা পার্ট, দেখো তোমাদের পড়ানো কেমন লাগে। তো শুরু করা যাক। আমরা প্রত্যেকে ট্রিগোনোমেট্রি পড়েছি এবং ট্রিগোনোমেট্রি রেশিও পড়েছি, রাইট? মানে যদি এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, তো এটা যদি থিটা হয় তো এটাকে বলবো পারপেন্ডিকুলার, এটাকে বলবো বেস, এটাকে বলবো হাইপোটেনিউজ। ঠিক আছে, হাইপো। তো পুরো ফিজিক্সে যে অ্যাঙ্গেল ট্রিগোনোমেট্রি রেশিওগুলোর প্রয়োজন হয় সেটা হচ্ছে সাইন থিটা, সেটাকে আমি কি লিখতে পারি? পারপেন্ডিকুলার বাই হাইপো। কস থিটা, যেটাকে আমি কি লিখতে পারি? বেস বাই হাইপো। ট্যান থিটা, যেটাকে আমি কি বলতে পারি?
পারপেন্ডিকুলার আপন বেস। হ্যাঁ, এইটুকু তো আশা করি সবাই জানো, ক্লাস 10-এ এইটা নিশ্চয়ই পড়েছো। ঠিক আছে, অনেকেরই এদের এক একটা অ্যাঙ্গেলে যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো অনেকেরই মনে থাকে না। ঠিক আছে, সেই ভ্যালুগুলো কীভাবে সহজে লার্ন করতে পারি? দেখো, ক্লাস 10 অবধি তোমরা 90 ডিগ্রি অবধি ভ্যালু করেছো, রাইট? কিন্তু ক্লাস 11-12 পুরো ফিজিক্সে কিন্তু 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি অবধি ভ্যালু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, কী করে মনে রাখবো আমি শেখাবো। এখানে লিখলাম সাইন থিটা, এখানে লিখলাম কস থিটা, এখানে লিখলাম ট্যান থিটা। এটা কিন্তু জাস্ট একটা বেসিক ম্যাথসের পার্ট, ট্রিগোনোমেট্রির একটা বেসিক পার্ট। পুরো বেসিক ম্যাথসে কিন্তু আমরা অনেক কিছু শিখবো। মানে আমরা কি কি শিখবো পুরো বেসিক ম্যাথসে? আমরা প্রথমে শিখবো হচ্ছে পাওয়ারের কনসেপ্ট, তারপর আমরা কি শিখবো? তারপর আমরা শিখবো হচ্ছে লগের কনসেপ্ট, তারপর আমরা কি শিখবো? তারপর আমরা শিখবো ট্রিগোনোমেট্রি, তারপরে শিখবো এপি, জিপি, ম্যাক্সিমা, মিনিমা, ফেজার ডায়াগ্রাম, তার যেগুলো পুরো ফিজিক্সে কাজে লাগে। ফেজার ডায়াগ্রাম, ম্যাক্সিমা, মিনিমা, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু পুরো শেখাবো। ঠিক আছে, তো এই পার্টটা তোমরা শুধু দেখে নাও এবং বলো আমার পড়ানো তোমাদের কেমন লাগছে। ঠিক আছে, তো আমরা দেখলাম কি সাইন থিটা কি পারপেন্ডিকুলার আপন হাইপো, ট্যান কস থিটা কি পারপেন্ডিকুলার আপন বেস, আর সরি কস থিটা কি বললাম? বেস আপন হাইপো। আর ট্যান থিটা কি বললাম? পারপেন্ডিকুলার আপন বেস। একটা জিনিস অনেকের না কি হয়, অনেকেরই পারপেন্ডিকুলারকে চিনতে প্রবলেম হয়, বুঝতে পারে না এটা পারপেন্ডিকুলার না এটা পারপেন্ডিকুলার। আচ্ছা, আমি শেখাচ্ছি। দেখো, এইটা যদি আমি থিটা নিই তাহলে সবসময় থিটার অপোজিটে যেটা থাকবে সেটা হচ্ছে পারপেন্ডিকুলার, মানে এটা পারপেন্ডিকুলার। ঠিক আছে, থিটার সাথে অ্যাডজাসেন্টলি যেই পার্টটা থাকবে সেটা হচ্ছে বেস, এবং যদি বাকিটা কি পড়ে থাকলো সবথেকে বড় যেটা সেটা হচ্ছে হাইপোটেনিউস। ঠিক আছে, আচ্ছা যদি এটা না থিটা করে এটা থিটা বলতাম তাহলে এইটা হয়ে যেত বেস, থিটার অপোজিটে এটা হয়ে যেত পারপেন্ডিকুলার। ঠিক আছে, আর এটা হাইপোই থাকতো। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা দেখো, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, তারপরে হচ্ছে 60 ডিগ্রি, 90 ডিগ্রি। 90 পরে কি ভ্যালু মনে রাখতে হবে? 120 ডিগ্রি, 135 ডিগ্রি, 150 ডিগ্রি, 180 ডিগ্রি। আচ্ছা দেখো, সবাই আমরা জানি সাইন 0 0, একটা ভ্যালু মনে রাখবে শুধু সাইনের, বাকি সবটা এমনি হবে। সাইন 30 হাফ, সাইন 45 1/√2, সাইন 60 √3/2, সাইন 90 1। আচ্ছা, একটা ভ্যালু মনে থাকবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এই পাঁচটা ভ্যালু তোমাদের শুধু মনে রাখতে হবে। তাহলে কি সাইন 0 0, সাইন 30 হাফ, সাইন 45 1/√2, সাইন 60 √3/2, সাইন 90 1। ঠিক আছে, কসের ক্ষেত্রে এই ভ্যালুটাকে পুরো রেসিপ্রোকাল করে দাও, উল্টো করে দাও। মানে সাইন 90 যা ভ্যালু cos 0 তাই ভ্যালু 1, sin 60 যা ভ্যালু sin 30 cos 30 তাই ভ্যালু √3/2, sin 45 এর ভ্যালু cos 45 এর ভ্যালু সেম 1/√2। দেখো পুরো উল্টো যাচ্ছে ভ্যালুটা। sin 30 যা ভ্যালু sin 60 তাই ভ্যালু, cos 60 তাই ভ্যালু। কি বললাম? sin 30 যা ভ্যালু cos 60 তাই ভ্যালু। দেখো কি হবে হাফ। আর sin 0 যা ভ্যালু cos 90 তাই ভ্যালু 0। দেখো মুখস্থ করতে হলো। দেখো মনে হচ্ছে না এই জিনিসটাকে, এই ভ্যালুটাকেই কেউ উল্টো করে এইভাবে বসিয়ে দিয়েছে এখানে? তাহলে কিন্তু মুখস্থ করার প্রয়োজন হয় না। বুঝে নিলে কিন্তু ফ্যাক্ট যদি আমরা বুঝে নিই, পুরো ফিজিক্সে কিন্তু তাই ফর্মুলা কাজ করে। যদি আমরা ফ্যাক্ট বুঝে নিই তাহলে কিন্তু মুখস্থ করার প্রয়োজন হয় না। আমি মুখস্থ করছি কিন্তু আমার মুখস্থ কিন্তু কিছুই হলো না, শিখতে কিছুই পারলাম না। তাহলে পুরো সায়েন্সের মজা নিতে হবে। সায়েন্স হচ্ছে শেখার সাবজেক্ট, শিখতে হবে। যে শেখে সেই জেতে, এটা মনে রাখবে। ঠিক আছে, চলো এবার দেখো ট্যান। আরে বাবা, আমরা প্রত্যেকে জানি সাইন থিটা, টেনে তো এটুকু পড়েছি, বাই কস থিটা ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে ভ্যালুকে মুখস্থ করতে হবে। এর ভ্যালু ডিভাইড করে দেবো। ট্যান থিটা 0/1 0, ট্যান 30 দেখো হাফ ডিভাইডেড বাই √3/2। কি হাফ ডিভাইডেড বাই √3/2, 2 2 কেটে যাবে, তাহলে কি হবে 1/√3। ঠিক আছে, 45 হাফ ডিভাইডেড বাই হাফ 1, √3/2 ডিভাইডেড বাই হাফ
60 দেন 60, তাহলে কি হবে √3 1/0 সবাই জানি ইনফিনিটি কেউ বলবে না, দিস ইজ আনডিফাইন্ড। ঠিক আছে, চলো এবার দেখো আমি এই ভ্যালুগুলো মনে রাখার জন্য ইউজ করি মিরর টেকনিক। আমি যে টেকনিকটা বলি সেটা হচ্ছে মিরর টেকনিক। দেখো কি করে মনে রাখবে, মনে করো এখানে কেউ একটা মিরর বসিয়ে দিয়েছে, ঠিক আছে, তাহলে এই ভ্যালুগুলো উল্টে যাবে, মানে 90 থেকে 60 ডিসটেন্স কতটা, 90 থেকে 60 ডিগ্রি যেতে গেলে কতটা অ্যাঙ্গেল মানে পেছনে যেতে হবে, সেটা হচ্ছে 30 ডিগ্রি। আর 90 থেকে 120 ডিফারেন্স কত, 30 ডিগ্রি। তাহলে এই দুটো ডিফারেন্স যেহেতু সেম, এটা কিন্তু একটা মনে রাখার ট্রিক। ঠিক আছে, এটা কোনো ম্যাথমেটিক্যাল লজিক না, মনে রাখার ট্রিক। 90 থেকে 60 ডিফারেন্স কত, 30, 90 থেকে 120 ডিফারেন্স কত, 30, তো 60 যা ভ্যালু 120 তাই ভ্যালু হবে, মানে সেম ডিসটেন্সে ভ্যালুটা সেম হবে। তাহলে 120 এর ভ্যালু কিন্তু √3/2। দেখো 90 থেকে 45 এর ডিসটেন্স কত, 45 ডিগ্রি। 90 থেকে 135 এর ডিসটেন্স কত, 45 ডিগ্রি, রাইট। তাহলে 45 এর যা ভ্যালু হবে 135 এর তাই ভ্যালু হবে 1/2। 90 থেকে 30 এর ডিফারেন্স কত, 60 ডিগ্রি। 90 থেকে 150 ডিফারেন্স কত, 60 ডিগ্রি। তাহলে sin 30 যা ভ্যালু হবে sin 150 তাই ভ্যালু হবে হাফ। সেম ফর 180, 90 থেকে 0 ডিফারেন্স কত, 0 ডিগ্রি। এই 90 থেকে 0 ডিফারেন্স কত, 90 ডিগ্রি। 90 থেকে 180 ডিফারেন্স কত, 90 ডিগ্রি। তাহলে 0 যা ভ্যালু হবে 180 ডিগ্রি তাই ভ্যালু হবে, সেটা কত, 0। ঠিক আছে, আচ্ছা cos থিটার ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা। দেখো 90 থেকে 60 ডিফারেন্স কত, 30 ডিগ্রি। 90 থেকে 120 কত, 30 ডিগ্রি। তাহলে cos 60 যা ভ্যালু cos 120 তাই ভ্যালু, সেটা কত, হাফ। এবার এখানে একটা মাইনাস থাকবে, মাইনাসটা কেন এলো সেটা আমি তোমাদের ডিটেইল ক্লাসে বোঝাবো। মাইনাসটার পেছনে একটা কারণ আছে, জাস্ট মনে রাখো সাইনের ভ্যালু সব পজিটিভ হয় আপাতত। লজিক দেবো না সেটা বলছি না, আমি বারণ করছি মুখস্থ করবে না, লজিক সব পাবে। ঠিক আছে, কোথায় পাবে, এখন যদি ডিটেইলে এক্সপ্লেন করতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যেহেতু এটা একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও, দ্যাটস ওয়াই। তো 90 থেকে 60 ডিফারেন্স কত, 30 ডিগ্রি। 90 থেকে 120 ডিফারেন্স কত, 30 ডিগ্রি। তো cos 60 যা ভ্যালু cos 120 তাই ভ্যালু হাফ মাইনাস হাফ। জাস্ট মনে রাখবে 90 পর থেকে সব মাইনাস, স্ক্যানের ক্ষেত্রেও তাই হবে, 90 পর থেকে সব মাইনাস। সিমিলারলি এটা আসলে 135 1/2, 150 √3/2 মাইনাস, আর 180 ডিগ্রি 1 - 1। ঠিক আছে, tan এর ক্ষেত্রেও তাই, এটা কত হবে -√3। 135 কত হবে -1, 150 কত হবে -1/√3, আর 180 কত হবে 0। ঠিক আছে, দেখো কত ইজিলি আমি তোমাদের এই পুরো চার্টটা মুখস্থ করে দিলাম। কত থেকে 0 থেকে 180, তোমাদের 0 থেকে 90 অবধি মনে থাকতো না। আজকে তোমরা 0 থেকে 180 এর ভ্যালু sin থিটা cos থিটা tan থিটা সবকিছুর পুরো ভ্যালু তোমরা লিখতে পারবে। ঠিক আছে, এর বাইরে কিন্তু নিটে আর কোনো অ্যাঙ্গেলের ভ্যালু লাগে না, নিট কেন বোর্ডসও লাগে না। ঠিক আছে, নিট একটু হায়ার লেভেল, তো নিট যদি আমরা কভার করতে পারি আমরা বোর্ড ইজিলি কভার করতে পারবো। হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে অ্যাঙ্গেলগুলোর ভ্যালু বারে বারে আসে, সেটা হচ্ছে 37 ডিগ্রির ভ্যালু আর 53 ডিগ্রির ভ্যালু। ঠিক আছে, ম্যাক্সিমাম জায়গায় তোমরা দেখবা এটা কেউ করায় না। ঠিক আছে, কেউ করায় না তো কি হয়েছে, আমি করাই। ঠিক আছে, পরে আসো। হ্যাঁ, তো মাঝখানে একটু ইন্টারাপশন হয়েছিল, তো আমি ভিডিওটা পজ করেছিলাম সেই কারণে। ঠিক আছে, চলো আমরা আবার ফোকাস থেকে সরবো না, আমরা আসি। তো দেখলে কত ইজিলি আমি তোমাদের এই পুরো ভ্যালুটাকে মুখস্থ করে দিলাম। এইবার একটা জিনিস, একটা ছোট্ট সারপ্রাইজ, সেটা হলো পুরো ফিজিক্সে আর দুটো অ্যাঙ্গেলের ভ্যালু তোমাদের লাগবে, সেটা হচ্ছে 37 ডিগ্রি আর হচ্ছে 53 ডিগ্রি। ঠিক আছে, এইবার sin 37 cos 37 tan 37, sin 53 cos 53 আর tan 53। এই 6টা অ্যাঙ্গেলের ভ্যালু, এই 6টা ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটির ভ্যালু কিন্তু আমাদের মনে রাখতে হবে।
কী করে মনে রাখবো সেটা হবে ডিটেল ক্লাসে, ঠিক আছে? সেটাই কিন্তু তোমাদের জন্য সারপ্রাইজ। এটা মনে রাখারও ট্রিক রয়েছে, ঠিক আছে, যেটাকে আমি বলি ম্যাজিক্যাল ট্রায়াঙ্গেল ট্রিক। এখানে শেখাবো না, এখন শেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো যাই হোক, এটাই ছিল আমাদের একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও। আমি সৌরভ কুন্ডু। প্লিজ তোমরা জানিও তোমাদের ভিডিও কেমন লেগেছে, তোমাদের আমার পড়ানো কেমন লেগেছে। যদি তোমাদের পড়ানো আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই জয়েন করো। মে মাস থেকে শুরু হচ্ছে আমাদের ডিটেল ব্যাচ, ঠিক আছে? যেখানে আমরা একদম বেসিক থেকে পুরো টপ লেভেল অবধি যাবো এবং ক্লাসের মধ্যে নিটের সমস্ত কিউআইকিউ করে ফেলবো, বোর্ডসের সমস্ত কোয়েশ্চেন করে ফেলবো। এত ভালোভাবে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি শিখিয়ে দেবো, হ্যাঁ এই কথাটা আমি জোর দিয়ে বলছি, শিখিয়ে দেবো, মুখস্থ কিচ্ছু করাবো না, যে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রচণ্ড জলের থেকেও ইজি মনে হবে। এটা আমার গ্যারান্টি, ঠিক আছে? যদি তোমাদের আমার পড়ানো এবং আমার বলা কথাগুলো ভালো লেগে থাকে তবে তোমরা অবশ্যই আমার নাম্বারে ফোন করো, কন্ট্যাক্ট নাম্বার আমি নিচে দিয়ে দেবো, এবং তোমরা জয়েন করে যাও ভেক্টরের সাথে এবং নিজেদের স্বপ্ন পূরণ করো। অল দ্য বেস্ট।